শুরু হলো জুলাই মাস। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি। জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন ও অপরাধীদের ফিরিয়ে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে সরকারকে সতর্ক করে তিনি জানান, ৫ আগস্টের মধ্যে সরকার জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণই খুলে নেবে। জুলাই আন্দোলনের প্রথম দিন জুলাই শহীদের গণকবর জিয়ারত শেষে এসব কথা বলেন নাহিদ ইসলাম। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। ১ জুলাই ২০২৪ সালের এই দিনেই সংগঠিত রূপ নেয় ঐতিহাসিক জুলাই আন্দোলন, যার সূচনা হয়েছিল ৫ জুন হাইকোর্টের এক রায়কে কেন্দ্র করে। ওই রায়ে ২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে আবারও কোটা বহাল রাখা হলে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। রায়ের বিরুদ্ধে সরকারকে ২০ দিনের আলটিমেটাম দিয়েও সাড়া না পেয়ে রাজপথে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সকল বিশ্ববিদ্যালয়ে। ধীরে ধীরে তার রূপ নেয় দেশব্যাপী আন্দোলনে। ৯ দফা দাবির এই আন্দোলন দমাতে কঠোর অবস্থান নেয় সরকার। গুলিতে নিহত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ। পরে আপিল বিভাগে বিচারপতি ওবায়দুল হাসান কোটা ব্যবস্থায় পরিবর্তনের রায় দিলেও ততক্ষণে আন্দোলনের চরিত্র বদলে যায়। সরকারি হিসাবে ১ মাসে শহীদ হয় ৮৩৪ জন। আন্দোলন ৯ দফা থেকে সরকার পতনের ১ দফায় রূপ নেয়। শেষ পর্যন্ত কোটা আন্দোলন পরিণত হয় গণ অভ্যুত্থানে, আর পতন ঘটে শেখ হাসিনা সরকারের। রাজধানীর রায়েরবাজারে জুলাই শহীদদের গণকবর জিয়ারত শেষে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দ্রুত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান। এই সরকার আসার পরে মাত্র ২টি মামলার রায় আমরা পেয়েছি এবং তদন্ত কার্যক্রমে রিপোর্ট দাখিলে আমরা যথেষ্ট ধীরগতি দেখছি। ফলে আমরা আশা করব যে সরকার এবং ট্রাইব্যুনাল দ্রুত সময়ের মধ্যেই বিচার নিষ্পন্ন করবে। জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই সময় সরকারকে সতর্ক করে নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর চালু না হলে জনগণই তা খুলে নেবে। ৫ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে। এছাড়া জুলাই অপরাধী হাসানুল হক ইনুর ১০ বছরের সাজাতে অসন্তোষ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তাকে যে ১০ বছর করে ৩টি মামলা সাজা দিয়েছে, এটা এনাফ নয়। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।